উড়িষ্যায় মোবাইল টাওয়ার নির্মাণ শ্রমিকে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু চাঁচলের শ্রমিকের। মৃত শ্রমিকের নাম মাশরেকুল ইসলাম। তার বাড়ি মালদা চাঁচলে মালতীপুর বিধানসভার জালালপুর গ্রামে। উড়িষ্যা মোবাইল টাওয়ারে কাজ করার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় তার। এদিন তার মরদেহ গ্রামে পৌঁছতে কান্নায় ভেঙে পড়ে পরিজনেরা। অন্যদিকে মৃত শ্রমিকের বাড়িতে আসেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সহায়তা করেছেন তিনি। মঙ্গলবার করণদিঘি ব্লকের রাহুতারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বারনগাঁও শহর সাদিপুর লন্টলি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন করণদিঘি বিধায়ক গৌতম পাল। বিধায়ক গৌতম পাল জানিয়েছেন, প্রায় 2 কোটি টাকায় 5টি রাস্তার কাজ শুরু হবে। রাস্তা তৈরি হয়ে গেলে প্রায় 10,000 লোকের যাতায়াতের সুবিধা হবে। পর্যাপ্ত নথিপত্র থাকা সত্ত্বেও মায়ের মৃতদেহ চক্ষুদানের পর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের এই অতি সক্রিয়তার বিরুদ্ধে ইতিমধ্যে রাজ্যে জেলায় জেলায় আন্দোলন নেমেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মকর্তারা। মঙ্গলবার একই ছবি দেখা গেল রায়গঞ্জেও। ঘটনায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হয়ে অবস্থান বিক্ষোভ করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা শাখা। সংগঠনের জেলা সভাপতি অনিরুদ্ধ সিনহার উপস্থিতিতে রায়গঞ্জে ঘড়িমোড়ে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। বেআইনি তেলের গোডাউনে ভয়াবহ আগুনে ভস্মীভূত গোডাউন সহ প্রচুর মজুদ তেল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলা নন্দকুমার থানার বাখরাবাদ গ্রামে হলদিয়া মেচেদা জাতীয় সড়কের ধারে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 2টি ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নন্দকুমার থানা পুলিশ। বেআইনি কাটিং তেলে গোডাউনে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় এলাকায় উত্তেজনা এবং আতঙ্ক তৈরি হয়। দমকলের 2টি ইঞ্জিন গিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন। করণদিঘি বিধানসভার অশোক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে বৈরগাছি কলিমুদ্দিন মোড়ে মঙ্গলবার এক তৃণমূল কংগ্রেসে যোগদান সভার আয়োজন করা হয়। এলাকার বড় রাজনৈতিক সমীকরণে পরিবর্তন লক্ষ্য করা গেল এদিনের কর্মসূচিতে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে সামিল হতে সিপিআইএম এবং কংগ্রেসের 100টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল। যোগদান সভায় উপস্থিত ছিলেন করণদিঘি বিধায়ক গৌতম পাল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।